আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন একবার না। আহলে বায়াতের কথাটা তিনবার বলছেন। আহলে বায়াত বলতে কি বোঝায়? আহল মানে হচ্ছে ওনার পরিবার। ওনার পরিবারকে ইমাম হাসান, ইমাম হোসেন, জয়নাল আবদিন, মানে ওনাদের রক্তের থেকে যারা এসে গেছে আহলে বায়াত, বদিশি যারা, তাদের কথা বলছে যে তাদেরকে অনুসরণ করতে হবে। আমরা আগে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ায় ধরে রাখতে পারো তাহলে কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না। তোমরা কখনো কোনো বিপদে পড়বে না যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরে রাখতে পারো। কি? আল্লাহর পবিত্র কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। এখানে বলতেছে হাদিস, হাদিস তো হয়েছে রাসূলের উপর তার 100 বছর পর। হাদিস কোথা থেকে আসলো? বিদায় হচ্ছে রাসূল থাকা অবস্থায় কোনো হাদিস সম্পর্কিত হয়েছিল? ছিল না। তাহলে হাদিস কোথা থেকে পাওয়া যেত? আহলে বায়াতকে অনুসরণ করে ওই সিলসিলা ধরে তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন যারা আছে ওই সিলসিলা ধরে মাওলানা আলী কারামুল্লাহ থেকে আমাদের সিলসিলা চিশতিয়া নিজামিয়া পর্যন্ত আসছে। এই সিলসিলা ধরে মাওলানা আলী থেকে। তো আমরা এই সিলসিলার অনুসারী, চিশতিয়া নিজামিয়া অনুসারী। প্রত্যেকটা আছি আমরা রাসূলের বংশধর থেকে আসছি। আমরা আমাদের সিলসিলা সিলসিলা মুবারক এটা দেখেন, যাই না দেখেন আমরা কোথেকে আসছি, আমাদের সিলসিলাটা কোথেকে আসছে। আমরা রাসূল পর্যন্ত আমরা কানেক্টেড। আর যারা রাসূল পর্যন্ত কানেক্টেড না, মাওলানা আলী হয়ে যারা আসছে তারা রাসূল কানেক্টেড। যারা আবু বকর সিদ্দিক ওসমান গনি হয়ে আসছে তারা সাধারণ মুসলমান, সাধারণ। তারা পাক পাঞ্জাতনের অংশ না। পাক পাঞ্জাতনের অংশ কারা? পৃথিবী সৃষ্টির আগে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। যে ওয়ার্ডগুলো, যে বাক্যগুলো আল্লাহ তাআলা শিখিয়েছিল জিবরাইল আলাইহিস সালামকে, ঠান্ডার জন্য কথা বলা যায়। তো রাসূলের গুণগান, রাসূলের মর্যাদা সারা বইটা শেষ করা যাবে না।